জ্বালানি তেল সংকটের খবর জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন হাসিফ আল আমিন। হাসিফ, জ্বালানি তেলের সংকটের নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হুম। বুশরা, তেলের দাম বাড়লেও সংকট কিন্তু কমেনি। দীর্ঘ লাইন এখনো দেখা যাচ্ছে, যদিও সেই আগের তুলনায় লাইন কমেছে প্রায় 30%। তবে তেল না পাওয়ার জন্য যে হাহাকার, এক পাম্প থেকে আরেক পাম্পে ঘোরা, এই এই অবস্থায়, এবং এটা যেন রীতিমতো একটা স্বাভাবিকভাবে নিয়েছে। তারপরও এটা হাহাকারের আকারেই বলছেন এখানকার যারা রয়েছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর জেলা শহরের আব্দুল হক ফিলিং স্টেশনে। এটি সহ নোয়াখালী জেলায় প্রায় 30টি পাম্প রয়েছে। তবে সেই 30টির ভিতরে কেবলমাত্র হাতে গোনা 2টি, 3টি কিংবা 4টি তেল দিচ্ছে। তার বেশিরভাগই পাম্পগুলো তারা তাদের সরবরাহের তুলনায় মানে চাহিদার তুলনায় তাদের সরবরাহ কম থাকায় তারা অল্প কিছু সংখ্যক তেল দিতে পারছেন, সেটাও নগণ্য। কখনো সপ্তাহে 1 দিন, 2 দিন কিংবা 3 দিন। যদি তেলের যে চাহিদা রয়েছে এই ফিলিং স্টেশনে, অক্টেনের চাহিদা রয়েছে 9,500 লিটার, কিন্তু তারা পাচ্ছেন 4,500 লিটার। তাতে করে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টার ভেতরে তাদের এই অক্টেন ফুরিয়ে যাচ্ছে। এই এই অবস্থাটা নোয়াখালী জেলার প্রতিটি ফিলিং স্টেশনে। এখানে অন্যান্য যে ডিজেলের সংকট রয়েছে, সেই ডিজেলের কারণে সেচ দিতে পারছেন না। এখন ফসল তুলবেন, ধান ঘরে তুলবেন, কিন্তু ডিজেল সংকটের কারণে সেচ কার্যক্রম প্রায় বন্ধ আছে। নদীতে মাছ ধরা বন্ধ থাকলেও সেখানেও তারা কিন্তু জেলেরা ডিজেল পাননি। মূলত এই সবকিছু মিলিয়ে নোয়াখালীর যে অবস্থা, সেটা একদমই নাকাল অবস্থা। এখানকার বাইকাররা যারা রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। প্রতিটা ফিলিং স্টেশনে এখনো আগের মতো রেশনিং পদ্ধতিতে 200 কিংবা 300 টাকার তেল দিচ্ছেন। যদি সেই পরিমাণটা বাড়ানো যেত অথবা সরবরাহটা বাড়ানো যেত, তাহলে বাইকারদের যে কষ্ট রয়েছে সেটি লাঘব হতো, এবং দীর্ঘক্ষণ যে তাদের যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে সেটিও নষ্ট হতো না। বুশরা, এই ছিল আমার কাছে নোয়াখালীর সর্বশেষ। হাসিফ, আপনাকে ধন্যবাদ।